আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গুনিয়া স্কেল দিয়ে কিভাবে জমির পরিমাপ বের করতে হয়। এটা হলো গুনিয়া স্কেল, এটা গান্টার্স স্কেল। এই গান্টার্সের ছোট ছোট স্কেলটা হলো গুনিয়াটা। এটা আপনার এই গান্টার্স আবার দুই রকম, একটা শর্ট গান্টার্স একটা লং গান্টার্স। শর্ট গান্টার্স এইটুকু হয়, লং গান্টার্স তো দেখতেই পাচ্ছেন। আর এই গুনিয়া এবং এই গান্টার্স স্কেল, এই যেটার মাপটা এই যেভাবে দেখছেন, একেবারে কাটাকাটি মিলে গেছে। এটা হলো আবার গুনিয়াতে আবার দুইটা মাপ আছে, একটা হলো বড় বড় ঘর, একটা হলো ছোট ঘর। বড় ঘরটা 16 ইঞ্চি স্কেলে, এই যে 16 ইঞ্চি স্কেল সমান 1 মাইল, এই স্কেলে এই বড় ঘরটা সমান এক দাগ সমান হলো 20 লিঙ্ক। এখান থেকে এখানে দূরত্ব, প্রতিটা একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব হলো 20 লিঙ্ক। আর এই দিক দিয়ে একটা দাগ থেকে আরেকটা দাগের দূরত্ব হলো 10 লিঙ্ক করে। মানে এটার অর্ধেক হলো এইটাতে, এটার একটা ভাগে এটাতে দুইটা ঘর করা হয়। আচ্ছা, এখন আমরা দেখব গুণিয়া স্কেল দিয়ে কীভাবে জমির পরিমাপ বের করতে হয় এবং জমির ক্ষেত্রফলটা কীভাবে আপনি বের করবেন। আমরা যদি 98 নম্বর প্লটটা দেখি এখানে জমির পরিমাণ কতটুকু আছে। আপনি চাইলে আপনার ক্ষুদ্র ঘরটা দিয়ে দেখতে পারেন এবং বড়টা দিয়ে দেখতে পারেন। তা আমরা বড়টা দিয়ে দেখি। এখানে প্রত্যেকটা ঘর সমান 20 লিঙ্ক হলে 5 ঘর সমান 100, 200, 300। এই যেহেতু এটা মাঝামাঝিতে আছে, তাহলে এটা আমরা 310 লিঙ্ক ধরতে পারি। 310 লিঙ্ক। দক্ষিণের বাহুটা 320 লিঙ্ক, পূর্বের বাহুটা আমরা দেখতেছি 100, 200। যদি এই পাশ দিয়ে দেখাই, 100, 220, 20 থেকে একটু বেশি, এটা আমাকে 25 পর্যন্ত ধরতে পারি। 225 লিঙ্ক। আরেকটা কাজ করতে পারেন আপনি, আপনার যদি স্কেল দেখায় বা ধরার অসুবিধা হয়, তাহলে আপনি এরকম কম্পাস ইউজ করতে পারেন, ডিভাইডার। এই ডিভাইডার দিয়ে আপনি সহজে মাপ তুলতে পারেন। আপনাকে এই যেটা ফিক্সড হয়ে গেল, হ্যাঁ ফিক্সড নিলাম। এটা দিয়ে আপনি এটা স্কেলে দেখতে পারেন, অথবা আপনি স্কেলে মাপ তুলে সেটা ডিভাইডার দিয়েও দেখতে পারেন। এখানে যদি আমরা দেখি কত আসে, এখানে আসলো 210, 220, 230 লিঙ্ক। প্রত্যেকটা ঘর একটা বড় দাগ থেকে আরেকটা বড় দাগ দূরত্ব 100 লিঙ্ক, 200 লিঙ্ক, 220 এবং এটা যেহেতু মাঝামাঝি 230 লিঙ্ক। 230 লিঙ্ক। আচ্ছা, এখন এটাকে আমরা ঘর হিসেবে করব। যদি আমরা এটার একুরেট রেজাল্ট জানতে চাই, তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনাকে জ্যামিতি দিয়ে করতে হবে। কিন্তু আমরা এটার শর্টকাট রেজাল্ট বের করার জন্য, জমির পরিমাণ কম বেশি হবে সেই জন্য আমরা এটাকে গড়ে করব। গড়ে করার জন্য আমরা জানি 1000 বর্গ লিঙ্ক সমান 1%। এখন আমরা দেখব এখানে কত বর্গ লিঙ্ক জমি আছে। সেই জন্য আমাদের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবং দৈর্ঘ্যটা বের করার জন্য প্রথম দৈর্ঘ্য দুইটাকে, উত্তর এবং দক্ষিণ বাহুকে যোগ করতে হবে। 310 যোগ 320 ভাগ দিব 2 দিয়ে, দৈর্ঘ্যটা বের করার জন্য সমান সমান আসবে 315। এবং প্রস্থ বের করার জন্য প্রস্থ দুইটাকে যোগ দিব, 230 যোগ 225 ভাগ 2। এটার গড় আসবে হলো 227.5। এখন আমরা দৈর্ঘ্য পেলাম 315 ফুট, 315 লিঙ্ক, এবং প্রস্থ পেলাম 227.5 লিঙ্ক। এটাকে যদি গুণ দিতে হয়, তাহলে এখানে পাবো 315 গুণন 227.5, 71,662.5 বর্গ লিঙ্ক।
এটা কিন্তু হলো শুধু লিঙ্ক, আর যখন দৈর্ঘ্য এবং প্রস্থ দিব সমান সমান ক্ষেত্রফল আসবে তখন হবে এটা সেটা বর্গ লিঙ্ক। এটাকে ভাগ দিব আমরা, আমরা জানি 1000 বর্গ লিঙ্ক সমান হলো 1 শতাংশ, ভাগ দিব 1000 দিয়ে, জমির পরিমাণ পেলাম 71.6625 শতাংশ। এটাকে এবার আমরা একর, হেক্টর, বিঘা যেটা মন চায় সেটাতেই ওই সূত্র দিয়ে ভাগ দিলে সেটার পরিমাণ বের হয়ে আসবে। আর যদি একুরেট রেজাল্ট জানতে চান তাহলে আপনাকে অবশ্যই সেটা ইয়েতে করতে হবে, অসমকোণী ত্রিভুজে, কারণ যেহেতু এটা আপনার জমিটার বাহুগুলো সমান না, এটা আমরা আয়তকারও হচ্ছে না, এটা চতুর্ভুজও হচ্ছে না। তো এটাতে আপনি যখন অসমকোণী ত্রিভুজে ফেলে দিবেন তখন আপনার এটা ইকুইট রেজাল্ট বের হয়ে আসবে। ধন্যবাদ সবাইকে।